হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো মিষ্টি। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো 1.5 কাপ দুধ দিয়ে 2 কেজি মিষ্টি আপনারা কিভাবে তৈরি করতে পারেন। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে রেসিপিটা করে দেখাবো। আশা করছি সবার ভালো লাগবে। মিষ্টি বানানোর জন্য সর্বপ্রথম শিরাটাকে তৈরি করে নিতে হবে। তো এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি, তার সাথে 2 কাপ পানি, তারপরেও 3টা এলাচি দিয়ে এটাকে আমি জাল করে নিব। বলক আসলেই এইখানে আমি 2 চা চামচ লেবুর রস দিয়ে দিব, যাতে শিরাটা বেশি ঘন না হয়ে যায়। তারপরে এটা আমি এক সাইডে রেখে দিব। এখানে আমি 1.5 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, সাথে হাফ কাপ ময়দা নিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি। এখানে অবশ্যই বেকিং পাউডার নিতে হবে। বেকিং পাউডার ছাড়া বেকিং সোডা দিলে কিন্তু হবে না, আপনার মিষ্টিটা নষ্ট হয়ে যাবে। তারপর শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে মেশাবেন যাতে এটা সুন্দরভাবে মিশে যায়। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। আপনারা অবশ্যই ঘি ব্যবহারটা করবেন। ঘি ব্যতীত আপনারা তেলও ব্যবহার করতে পারবেন, তবে ঘি ব্যবহার করলে এখানে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো ঘি দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে মেশাবেন। আমি বারবার বলছি, এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা খেয়াল করে মিষ্টি বানাবেন, তাহলে দেখবেন আপনাদের মিষ্টিটাও একদম পারফেক্ট হবে। তারপরে আমি এখানে ভালো করে ফেটে রাখা একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে আমি হালকা হাতে গিয়ে এটাকে ভালো করে মেশাবো। তারপরে আমি এখানে পরিমাণ মতো তরল দুধ দিয়ে আস্তে আস্তে করে মেশাবো। তরল দুধটা খুব অল্প অল্প করে দেবেন, একেবারে দেবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন। আর তরল দুধ প্রয়োজন না হলে, আপনার ডিমের সাইজটা বড় থাকলে সেক্ষেত্রে তরল দুধের প্রয়োজন নেই। আমি দেখিয়ে দিব এটার ঘনত্বটা কতটুকু হবে। একদম বেশি নরম করা যাবে না, আবার একদম বেশি গিয়ে শক্ত করা যাবে না, যে ঠিক এরকম করে করতে হবে। তারপর আমি হাতটা ধুয়ে আসতেই দেখবেন যে এটা একদম শক্ত হয়ে যাবে। সো আমি হাতটা ধুয়ে হাতে ঘি মেখে এগুলোকে বল করে নিয়েছি। আর এই চুলার আঁচটা কিন্তু একদম লোতে দিয়ে দিবেন। লো দিয়ে দেখেন আমাদের এখানে কিন্তু তেলটা ভালো মতো গরমও হয়নি। তাপমাত্রাটা কিন্তু ঠিক এই পরিমাণে রাখতে হবে, এর বেশি রাখলে কিন্তু মিষ্টিটা পুড়ে যাবে, ভিতর থেকে হবে না। আর আপনারা বুঝবেন কিভাবে আপনাদের মিষ্টিটা পারফেক্ট হয়েছে, যখন আপনারা এটাতে ছোটো ছোটো করে বল করে দিবেন, দেখবেন এটা অটোমেটিক্যালি ফুলে অনেক বড় হয়ে যাবে এবং একা একাই এটা তেলে উল্টে পাল্টে একাই ভাজা হয়ে যাবে। আপনাদের কষ্ট করে বারবার নাড়াও দিতে হবে না। তো ভাজা শেষ হয়ে গেলে আমি শিরাটা আগে হালকা করে গরম করে নিব। শিরার মধ্যে গিয়ে আমি দিয়ে দিব। তারপরে আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন অবশ্যই আপনারা ফাইনাল লুক দেখতে চাবেন। এই আমার মিষ্টির ফাইনাল লুক। দেখেন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন ঘরে বসে। আল্লাহ হাফেজ।